বন্ধুরা জাল পাতা হয়ে গেছে, এইবার লাঠি দিয়ে শুধু পেটানো হবে। এটা সাইজে বড়, এইটা একটু বড়। যাই হোক আমাদের স্টার্ট উঠে গেছে, আর এখান থেকে আমরা পুরো বাজার করে এইবার যাবো বন্ধুরা। এই কিছুটা চার নিয়ে এসেছিলাম, দেখুন 500 মাছের চার আছে, তো এইটা নিয়ে এখন যাবো বড় নদী থেকে। আজ বড়শি ফেলবো, পুরো বড়শিটাই ফেলার একটা ইচ্ছা আছে আজকে। আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আবারও চলে এসেছি আজকে মাছ ধরার উদ্দেশ্যে। আজ বিদ্যা নদীতে এসেছি আমরা, মোটামুটি সবাই আছে আজকে, শুধু আকাশ ভাই নেই, সুদীপ ভাই নেই। তো আর পবিত্রদাও এসছে আজকে মাছ ধরার জন্য আমাদের সাথে। তো আজকে কিন্তু বাড়ি থেকে কিছুটা চার নিয়ে এসেছিলাম, চার বলতে 500 মাছের চার আছে, আর সঙ্গে আছে খয়রা মাছের চার। তো যে বড় বড়শিটা দেখছেন এটা কিন্তু আমাদের প্রায় গাঁথা কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা চার হয়তো কম পড়তে পারবে, কেননা ভেতরে আমাদের ছোট বড়শিটাও নিয়েছি, ওখানে আছে চাগনে, তো ওটা দেওয়ার একটা ইচ্ছা আছে। যাই হোক কতটা কি হবে এখন পরিকল্পনা হচ্ছে বন্ধুরা এখান থেকে একটু জাল ফেলবো, যদি আরও কিছু মাছ পাওয়া যায়। নাও 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 নাও। যাই হোক বন্ধুরা এদিকে জাল ফেলা শুরু হয়ে গেছে, পিছনে গ্রাপি আছে কিন্তু। আজ একটু অন্য টেকনিকে মাছ ধরা হবে মনে হচ্ছে। এই জায়গাটা তো ঘেরা পড়বে, ঘিরে তারপরে ভেতরে ঘাই দেওয়া হবে যাতে মাছগুলো ছুটে সব জালে বাঁধে। সেরকমই কোনো একটা টেকনিক হয়তো আজকে হতে চলেছে। তো দেখি বন্ধুরা কি হচ্ছে। বন্ধুরা জাল পাতা হয়ে গেছে, এইবার লাঠি দিয়ে শুধু পেটানো হবে। এই জায়গাটা দেখুন একবার, পুরো জাল দিয়ে ঘিরে ফেলেছি আমরা চারিপাশটা। তো যদি মাছ থাকে মাছগুলো দৌড়ে যাবে, জালে একটা পড়বে। পেটাও পেটাও। জাল তোলা স্টার্ট হয়ে গেল বন্ধুরা। যাই না, যদি মাছটা এখানে ঘেরা পড়ে তাহলে তো গাঁদবে জালে নিশ্চয়ই। আরেকটা আগে ফেলতে ওই তো একটা 500 মাছ পড়েছে, ভালো পারছে পড়েছে। ছাড়াও মাছটা, ছাড়াও। জাল তো জাল তো জাল তো তুলনামূলক অনেকটাই বড়। হ্যাঁ বেশ বড় সত্যি বন্ধুরা, তুলনামূলক অনেকটাই বড়, অনেকটাই বড়। ওই তো আরো একটা আছে, আরো একটা। হ্যাঁ গোল পাশে, এই পাশেগুলো টেস্ট সব থেকে ভালো হয়, সুপার টেস্ট। ওই তো সামনে দুটো পড়েছে, আরো দুটো দিতেছে, পর দুটো পড়েছে আরো। দেখুন কত বড়, এটা আরো সাইজে বেশ বড়। আর এগুলো হচ্ছে গোল পাশে বন্ধুরা, এগুলো কিন্তু খেতে বেশ সুস্বাদু। পাশের মধ্যে সবচেয়ে সেরা পাশে। হ্যাঁ বাজার মূল্য ভালো, 400 থেকে 500 টাকা। ছোট ছোট মাছেরও দাম ভালো পাওয়া যায়। কেন? আর একটা পড়েছে তেড়ো মাছ, তেড়ো মাছ, গুড় জালে যেটাকে বলা হয়। বাবা গুড় জালে আছে, গুড় জালে বাচ্চা, এর টেস্ট ভালো। ভালো। আরেকটা এটা 500। বাহ, এটাও গুড় জালে। এই তো ভালোই তো, টুকটাক পড়েছে তো। বাহ, এটা ভেবেছিলাম সেটা নয়, মোটামুটি 7-8টা মাছ তো পেয়ে গিয়ে গেলাম। চলো 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 মাছ ছাড়ো। আর বুধবার কত দূর এদিকে? এখনো কিছুটা বাকি আছে। এখনো বন্ধুরা প্রায় 70-75টা বড়শি বাকি আছে। এই বড়শিটা গাঁথা হলেই আমরা বড়শি ফেলতে যাব বিদ্যা নদীতে। শেষ তো ওই 7-8টা মতো মাছ পড়েছে, খুব বেশি না। যাই হোক দেখি আরও যদি সময় থাকে তো আরও একবার ফেলবো। তো বন্ধুরা দ্বিতীয়বারও জাল ফেলছি, আর একবার দেখি আরও যদি কয়েকটা মাছ পড়ে তো খুবই ভালো। কিভাবে মাছ ধরা চলছে দেখুন, জাল দিয়ে ঘিরে তার ভেতরে মানে তাড়ানো হচ্ছে মাছটাকে। তো বন্ধুরা দ্বিতীয়বারের জাল তোলা কিন্তু শুরু হয়ে গেছে আবারও। দেখি আরও যদি 7-8টা মাছ পাওয়া যায় তাহলে তো মোটামুটি খাওয়ার মাছ হয়ে যাবে আমাদের। বন্ধুরা একটা 5 মাছ পড়ে দ্বিতীয়বারের জালে। এই সাইজ কিন্তু সব সেমই বল,
হ্যাঁ একটু একটু ওই মাথাটা ওদিকে না ঠিক করো ঠিক করো ঠিক করো 50 টাকা সহ দাঁড়াও খুশি করে ঠালতে দাও। কৌশিক ভাই বাহ টানো 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 আর দুটো একটা দেখো হয় কি হবে এখনো বন্ধুরা কিছুটা জাল বাকি আছে। তো যেহেতু মাথার দিকে দুটো একটা হতেও পারে, মিডিলটা একটু কম হয় মাছ, দেখি কী হচ্ছে। পার্শে মাছ তো অত্যাধিক চালাক হয়। আরও একটা পার্শে, একই সাইজ সব। সব একই size। এই পার্শেগুলো গোল পার্শে সবই, এটা একটু বড় সুবিধা। শেষ সময় না আর হলো না বন্ধুরা। তো যাই হোক আমাদেরও কিন্তু সময় হয়ে গেছে, এদিকে চার গাথাও প্রায় কমপ্লিট আর 10-15টা বসি আছে। তো এইবার যাবো সিধা বিদ্যা নদীর মাঝখানে, ওখান থেকে গিয়ে আমরা বসিটা ফেলবো। তো বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে বিদ্যাধারী নদীর একদম মাঝ বরাবর আছি, দেখতেই পাচ্ছেন একুল ওকুল প্রায় দেখা যাচ্ছে না। তো এখান থেকে আমরা বসিটা ফেলা শুরু করব। আর এই 500 বসি আমাদের রেডি হয়ে গেছে। চারে যে চারটা আমরা ইউজ করেছিলাম আগেও দেখেছি, আমাদের সেই পার্শে মাছের চার ছিল। তো যাই হোক বসিটা এখন ফেলা শুরু করি। বুধ ভাই বসে ফেলছে, পিছনে সুখ ভাই আছে মাঝিতে। ভাই মোটা মোটা মাছ ধরতে হবে কিন্তু। হ্যাঁ যেহেতু বড় নদীতে দিচ্ছি, আশা রাখছি হয়তো বড় বড়শি। পড়তেও পারে। ঢেউ কিন্তু একদম কমও হচ্ছে না, একদম বেশি হচ্ছে না, মোটামুটি ভালোই হচ্ছে। একটু সরা দাও তো। তো বন্ধুরা যাই হোক আমাদের বড়শি ফেলা কিন্তু শেষ হয়ে গেছে। এইখানেই নোঙর করবো আমরা মাঝ নদীর বরাবরই, একটু কুলে চলে এসেছি। তো যাই হোক এখানে বসে এখন রান্না বান্নাটা সারতে হবে, খাওয়া দাওয়া করতে হবে দুপুরে। আর আমরা বাড়ির থেকে কিছুটা পাঙাশ ট্যাংরা নিয়েছিলাম, যেটা আমাদের এই নদীরই পাঙাশ। তো মাছটাকে আপনাদের একটু দেখাই, এই দেখুন ভেতরে আছে পাঙাশ মাছ, সব কেটে কুটে রেডি করে নিয়ে এসেছি। এটাই রান্না হবে আজকে। মামা করে দাও 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 দিলাম ব্যাস, দাও খালি ছাড়া। কাছে চলো কাছে চলো কাছে চলো। তো যাই হোক নোংর করে দিলাম বন্ধুরা, এবার রান্না বান্না করতে হবে। আমাদের কিন্তু ভাত হয়ে গেছে, আর ভাতের পরে এখন রান্না চলছে। যে পাঙাশ ট্যাংরাটা আমরা নিয়ে এসেছিলাম এটা কিন্তু নদীর পাঙাশ, হ্যাঁ কোনো চাষের পাঙাশ নয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই নদী থেকেই ধরা পাঙাশ। তো আমরা কিনে নিয়ে এসেছিলাম, আর আজকে রান্না করছে আমাদের পবিত্রদা আছে। আর কিছু মাছ আমরা যেটা জাল থেকে ধরেছিলাম আপনারা দেখেছিলেন, তো সেই পার্শে মাছগুলো এখন ভাজা চলছে। তো আজকে কিন্তু মেনুতে পাঙাশ ট্যাংরার রসা হচ্ছে, আর সঙ্গে সাদা ভাত, ব্যাস আর কিছু না। আর এই যে দুটো একটা আছে, খাওয়া চলছে ভিতরে। ওদের একটু টেস্ট করো ভাই বলো ধরো তো কেমন লাগছে, ভালো না? লবণটা একটু কম হয়ে গেছে আমার। আমি এখনো টেস্ট করিনি, একটা আছে। আর এখনো বন্ধুরা ভাজা চলছে। যাই হোক রান্নাটা ভালো করে করো দাদা, একটা রিকোয়েস্ট। না তো বন্ধুরা এখন কিন্তু বাজে পাক্কা 2টো, আর আমাদের রান্নাবান্না কিন্তু প্রায় কমপ্লিট। দেখুন এখানে বুধ ভাই নামাবে তরকারি, সেই কমপ্লিট হয়ে গেছে রান্না। নদীর পাঙাশ ট্যাংরা যেটা রান্না হলো। আর নৌকাটা দারুণ দুলছে, কিছু কথা নেই, ভিডিও করতে একটু খুব সমস্যা হচ্ছে। আমি ভালো আসতে পারে ধরতে হবে নাকি? আস্তে আস্তে কিরম দুলছে নৌকা। আস্তে আস্তে, বাড়িয়া। তো যাই হোক হয়ে গেল বন্ধুরা। তো এইবার খাওয়া দাওয়া করতে হবে, আর তারপর আমাদের বড়শি ফেলা আছে। আমাদের এই গ্রাফির সঙ্গে যেখানে আমরা নোঙর করে, এর সঙ্গেই আমাদের বড়শির লেদ বাঁধা আছে। সো অনেকটা দূর আছে, তো 2 ঘন্টা মতো আমাদের বড়শি তুলতে প্রায় সময় লেগে যাবে। তো খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা এখন কিন্তু সবাই খেতে বসে গেছি। বুধ ভাই আছে এখানে পরিবেশনে, সেই পাঙাশ ট্যাংরা। বাহ, এডিয়া নেই। আর এদিকে কিন্তু প্রায় সবার দেওয়া হয়ে গেছে, সবাই খেতে বসে গেছে। হ্যাঁ শুরু করে দাও শুরু করে দাও শুরু করে দাও, তাড়াতাড়ি, বেশি সময় নেই আমাদের হাতে। সত্যি সুন্দর, খেয়ে দেখো, জবাব নেই, লাজবাব, সত্যি ভালো লাগছে। সেই লাজবাব। যাই হোক সুখ ভাই তোমার কেমন লাগছে? দারুণ দারুণ। কি বৌদিদা রান্না করেছে, কি পরিবেশন করলাম, জন্মান্তরে ভুলিব না। এই যে আমাদের পবিত্রদা আজকে রান্না করেছিল, আরো দীর্ঘায়ু হোক। আর ওদিকে এখনো চলছে, বুধ ভাই আছে আর কৌশিক ভাই আছে, দুজন নিলেই হয়ে যায়। পবিত্রদা কিরম বুঝছো?
আমি কি বলবো? আমি রান্না করলে আমি গভর্নমেন্ট দেবো? হ্যাঁ কিছু তো দাও, ভালো আছে পাক্কা। একদম। আচ্ছা তাহলে আমি টেস্ট করি, লাস্টে টেস্ট করে আমি জানাই আপনাদেরকে। যেহেতু এই মাছটা বন্ধুরা এটা কিন্তু নদীর মাছ, এটা কোনো চাষের পাঙাশ ট্যাংরা নয় বা কোনো চাষের কিছুই নয়। এটা এই নদীর থেকে, আমরা যে নদীতে কাজ করে এখান থেকেই কেউ না কেউ একটা ধরে নিয়ে গেছিলো মার্কেটে বিক্রি করতে, সেখান থেকেই আমরা কিনে নিয়ে এসেছি। লাজবাব। সুপার টেস্ট, সুপার। আর এই মাছটা কিন্তু কাঁচাতে রান্না হয়েছিল, কাঁচাতে মশলা দিয়ে, ভাজা হয়নি। তো সেক্ষেত্রে খুব দারুণ হয়েছে, আমার কাছে তো খুব দারুণ লেগেছে। তোমাদের সবার কাছে কি ভালো লেগেছে? একদম দারুণ দারুণ। একদম একদম। চলো বাড়িয়া, তো আর দেরি করবো না বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিই, কেননা সময় কিন্তু অনেকটাই হয়ে গেছে। তারপরে আমাদেরকে আবার বড়শি তুলতে হবে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, এখন কিন্তু বড়শি তোলার পালা। আর বড়শি তুলতে চলে গেছে আমাদের বুধ ভাই আছে সঙ্গে। বাহ, আমাদের গ্রাফির সাথেই বড়শিটা লাগানো ছিল, তো তোলা হোক দেখি। যেহেতু বিদ্যাধরী নদীর মাঝখানে আজকে আমরা বড়শি দিয়েছি, আশা রাখছি কিছু না কিছু মাছ তো হবেই, নাকি? অবশ্যই একদম। চলো 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 চলো, বড় মাছ তোলো। গ্রাফি উঠে গেল। তো বন্ধুরা আমাদের প্রায় 100 বড়শি উঠে গেছে, এখনো পর্যন্ত মাছ হয়নি। তো বুধ ভাই একটু ডাক দিল, একটা মাছ আছে বলছে। গাগরা ট্যাংরা, কিন্তু সাইজ তো সেই সাইজ। এর থেকে সুমনদা তোমার ওই ঘেরের ট্যাংরা বড়। তাই তো, এর থেকে আমার পুকুরের তোমার ট্যাংরা মনে আরো দেশি ট্যাংরা সাইজ সেই রকমই লাগছে। যাই হোক বন্ধুরা, এটা কিন্তু ঘাগরা ট্যাংরা, তবে জাস্ট বউনি হয়েছে এখন। জানি না আজকে কি হচ্ছে, আজকে কিন্তু সপ্তমীর গণ, অষ্টমী পড়তে যাবে। তো দেখি, আশা রাখি আরও পড়বেই। কেননা দেখুন, আজ আমরা যে জায়গাটাতে আছি পুরো বিদ্যা নদীর মাঝখানে, আশা তো রাখা যায় যে এখানে মাছ হবে, কিন্তু যেহেতু 100 বছর উঠে গেছে, একটা মাছ পেয়েছি, ওই জন্যে সত্যি কথা বলতে আমাদের মনের অবস্থাও সবার খুব একটা ভালো নেই। তো দেখি, এখনও আশা ছাড়িনি, যেহেতু এখনও প্রায় আমাদের 400 বছর বাকি আছে। তো দেখি, নিশ্চয়ই হতে পারে। কি মাছ? চলো 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 চলো। কি মাছ বুধু ভাই? এটা সাইজে বড় এইটা সুমনদা। একটু বড় আছে। তোমার ঘেরের থেকে বড়। যাই হোক, দুটো। কাটা কাটা কাটা। এই মাছগুলো দেখুন বন্ধুরা, প্রথম অবস্থা তুলতে কত সুন্দর কালারফুল লাগে, একটু বাদেই কিন্তু পুরো রং চটে যাবে। এখন কত সুন্দর সোনালি কালার, একটা কালারফুল থাকে, একটু বাদে আবার নষ্ট হবে। যাই হোক, দুটো পেয়েছি, এখনো বসি আছে আমাদের অনেকটাই। হ্যাঁ, এটা কাকা ট্যাংরা মানে। চলো বুধু ভাই, কি তুলছো দেখি একবার। আরো একটা পড়েছে বন্ধুরা, গাগরা ট্যাংরা, যেটাকে আপনারা অনেকে 8 ট্যাংরা চেনেন, সেই ট্যাংরা। এই তো আস্তে আস্তে বড় হচ্ছে মাছের সাইজগুলো। ঠিক কথা বলেছো বুধু ভাই, ঠিক কথা বলেছো। প্রথমে ছোট, তারপরে ওর থেকে একটু বড়, তারপরে বেশ বড়। তার মানে কিছু অপেক্ষা করছে সারপ্রাইজ। অফকোর্স, এটা আমরা আশা করছি। যাই হোক, 3টে ট্যাংরা মাছ পেলাম, প্রায় ধরুন 150 বড়শি তুলে। কত দূর খেয়েছে, পুরো গিলে নেছে বসে। চলো। আসবে আসবে। কি তুলছো? কিছু তো আসবে। একটু বড়, তার থেকে বড় একটু নাকি? না না একই একই। একই সাইজ, ছোট। 4টে ট্যাংরা পড়েছে, গাগরা ট্যাংরা। এই মাছটা আমাদের সুন্দরবনে সবচেয়ে বেশি পড়ে নাকি? এরা একটা বন্ধু আছে বড় সাইজের মেয়ে, দুটো বাইতে গেলে খবর আছে। মেয়ের আছে, মোচন আছে, সেগুলো পড়লেও হয়ে যেত। যাই হোক বন্ধুরা, 4টে মাছ পড়েছে ট্যাংরা। কিন্তু তুমি যেরকম টান ছিলে দাদা, দেখে তো মনে হলো বেঁধে গেছিল। ও সেরকমই, তাহলে কিছুটা হবে। যাই হোক বন্ধুরা, আরও একটা ট্যাংরা মাছ পড়েছে এখানে। তো তাহলে টোটাল আমাদের 5টা হলো। এবারে সাইজগুলো কিন্তু ভালো আসছে, বলো? সব এক সাইজের সব আছে। একই সাইজের আসছে। ডাকিস না ভাই। ওঠো 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 ওঠো, হয়তো বড় তো হবে। ট্যাংরাই উঠছে সব গাগরা ট্যাংরা। তো যাই হোক বন্ধুরা, বুধ ভাই আবারও ডাক দিল, মাছ আছে বলছে, সেম একই জিনিস, ট্যাংরা মাছ, সাদা কালার গাগরা ট্যাংরা। সাইজগুলো যথেষ্ট ভালো আছে আগের তুলনায়। কি হয়েছে বাবা, এটা সাদা কালার, মানে রূপোর মতন কালারটা।
সোনালি কালার, এটা আবার সাদা কালার। তাহলে কটা হলো? তিনটে ছটা। তোলো তোলো। আরে গাগরা ছাড়া আর কিছু আসছে না কেন? কি হলো? আসছে না। এটা বড় মাছটা যায়। বড় মাছ। আরে মন মানসিকতা খারাপ হয়ে গেল রে। তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হয়। আবার কি আসছে? আবার মনে হচ্ছে ট্যাংরা ফ্যাংরা আসতে পারে। ট্যাংরা ছাড়া আর কি আসবে? আমার তো তাই মনে হচ্ছে। কপাল আসছে আমাকে, ট্যাংরাই পাইছে আজকে ট্যাংরাই পাইছে কপাল। আসো। আরো একটা ট্যাংরা। আজকে ট্যাংরা মাছ ভরে নিয়ে যাবো। হ্যাঁ, এটা আবার অন্য কালার, এটা আবার সবুজ কালার টাইপের। এবার সুখ ভাই এন্ট্রি নিচ্ছে। বন্ধুরা 7টা হয়েছে। তো এইবার আমাদের বুধো ভাই একটু পেছনে যাবে আর আসবে সুখ ভাই। দেখি কি হচ্ছে এইবার। বুধো ভাই অনেক ট্রাই করলো এবং সুখ ভাই একটু ট্রাই করবে। পবিত্রটা টানছে নাকি? তার মধ্যে পবিত্রদাও একটু ট্রাই করে দেখছে কতদূর কি হচ্ছে। যাই হোক, বসো। যাও যাও বুধো ভাই, পিছনে চলে যাও। তো বন্ধুরা, সুখ ভাই আসার পরে ডাক দিল, একটা মাছ আছে বলছে, দেখে আসি কি মাছ। ডিংড়া। তুমিও সেই ট্যাংরা? যাই হোক বন্ধুরা, আরও একটা গাগরা ট্যাংরা পড়েছে। গাগরে গেছে। আগে তো আমরা 7টা পেয়েছিলাম, এটা একটা নিয়ে 8টা, সেম সাইজ। যাই হোক বন্ধুরা, সুখ ভাই কিন্তু অনেক পরে আবারও ডাক দিল, একটা মাছ আছে বলছে। আর আমাদের বসি কিন্তু প্রায় শেষ। তো যাই হোক, আরে কি তুলেছো তুমি? দেখুন বন্ধুরা, ট্যাপা মাছ পড়েছে। একটু কত কত দিই? দিলে ফুলে উঠবে, এইখানে দিতে হয়। বসিটাকে ছাড়াও। এই মাছটা কিন্তু খুবই বিষাক্ত, অনেকে জানেন। মাছটা কিন্তু খেতে নেই, আর অ্যাকচুয়ালি মাছটা আমাদের এখানে সংরক্ষিত মাছ। তো সেক্ষেত্রে ছেড়ে তো দেবো, তবু একটু সাথে একটু খেলে নিই। বন্ধু একটুখানি ফলো। কিরে, কত কত নেই নাকি? খিচড়ি নেই, এ তো ফুলে ওঠে, গোল হয়ে যায়। সিচুরি নেই মনে হয়। এই গোলা খুঁজে মুখে। খেলি মারা যাবে লোক। এর বিষ থাকে কোথায় কোথায়, এর নাভিতে বিষ থাকে। মাছটা ফুলে ওঠে। মাছটা ফুলছে না কেন আজকে? ফুল এই তো তোমার জায়গা পেয়েছি। দেখুন বন্ধুরা, পুরো বল হয়ে গেছে, বল বল ফুটবল। এই আমার কমে গেল। আবার আবার জায়গা যখন পাওয়া গেছে আর একবার হবে। আর একবার ট্রাই। খুলে উঠে তাহলে। আর একটু ফলো, একটু ফলো, একটু ফলো। আর একবার। না, মুড নেই বসের, ছাড়ো। ফুদিয়ে না। আরে ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও। যাই হোক বন্ধুরা, মাছটাকে ছেড়ে দেবো, ডিস্টার্ব করবো না। যা, চলে যাও। মাছের কালারটা দেখছো? টাটা। বসি শেষ। আর বন্ধুরা, আমাদের দিকে বড়শিও শেষ হয়ে গেছে। আশা করেছিলাম মাছ হবে, কিন্তু হয়নি খুব একটা। এই এখানে ধরুন 7-8টা মাছ আছে, সব গাগরা ট্যাংরা। আনুমানিক 1 কিলো, 1 কেজি একটু বেশি হবে, খুব বেশি না। তো এই হচ্ছে আজকের মাছ। এত কষ্ট করে এতটা বেলা, এত বড় সময় দিয়ে এত বড় নদীতে মাছ ধরে মাছ হলো না, জানি না কি কারণ। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমরা এখানে শেষ করব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হলো। আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।